দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মামলা মুলতবি করা যেত, শুনানি এখন আর মুলতবি করা যাবে না। আগে সিপিসির মামলাতে প্লেইন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত, এটা আপনার আইনজীবীরা পড়ে পড়ে শোনাতো, বিভিন্ন শুনানির সময় পড়ে পড়ে শোনাতো এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত, তারপর আদালত সেটা শুনতো। তো এই শুধুমাত্র আর্জি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিকভাবে উত্থাপন করতে করতে 2-3 বছর পর্যন্ত চলে যেত, এমন নজিরও আছে, কারণ অনেকদিন পর ডেট পড়তো। তো আমরা বলেছি এখন প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট, এটা আদালতের উপস্থাপন করতে হবে না, মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না। আর এটা যদি জানেন আপনার সিভিল মামলা, যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে, মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো, সেটাও করতে হবে না। এবং আমরা প্রসেস সার্ভিংয়ের ক্ষেত্রে, সমন জারিটারির ক্ষেত্রে সেখানে আমরা অনেক সহজসাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি। আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে। আমরা যখন প্রথম দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্য প্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েজ, উনি অনেক কষ্ট করেছেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আমরা সবাই মিলে